ওয়েলকাম ফ্রেন্ড, সমাজ ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি আজকে। এটা হচ্ছে ব্রেকফাস্ট, ব্রেড বাটার আর উইথ টি এ দিয়ে স্টার্ট করা হলো সকালটা। তারপরে তো রান্নাবান্না আছেই। আজকে করব কাতলা মাছ আলু দিয়ে রসা। দেখতে থাকো তোমরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করো। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর আলু নিয়েছি আর কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। ভালো করে যদি তেলে ভাজা যায় মাছ, কারণ এটা একটু বড় মাছ, ভালো করে ভাজতে হবে। আজকে হচ্ছে শনিবারের ব্লগ নিয়ে এসেছি আজকে। দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে ভালো করে কিন্তু আমি ঢেকে ঢেকে ভেজে নেব। তারপরে ওইদিকে আমি একটা পেস্ট রেডি করছি, যেটা দেখালাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একদম অল্প করে নিয়েছি, কারণ আমি কিন্তু খুব একটা রিচ করব না, এটা হালকা করেই করব। কিন্তু এই বড় বড় কাতলা মাছগুলোতে কিন্তু এইভাবে যদি করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। মাছগুলো, আলুটা আমি ঢেকে দিচ্ছি। তারপরে এদিকে চিচিঙ্গাটা কেটে নেব। দেখো তোমরা, চিচিঙ্গা আমি ছুলে নিয়ে তারপরে ছুরি দিয়ে দেখো কেটে নেব। ঝিঝিরি করে কেটে নিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি কিন্তু রান্নাও হয়ে যাবে। আমি একটা রান্না বসিয়ে আমি আর একটা রান্না রেডি করতে থাকি। এইভাবে যদি করি তাহলে চটজলদি রান্নাও হয়ে যায়। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। একটু সামনে ঘরের টেবিলে আমার স্ট্যান্ড ফ্যানের সামনে বসে আমি এই সবজিটা কেটে নিচ্ছি। রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে যায়। তারপরে আলুগুলো ঢেকে রেখেছিলাম, দেখো ভালো করে সব ভালো করে মশলা কষে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আলুগুলো কিন্তু যখন দেখবো একদম দেখো সেদ্ধ হয়ে গেছে, তারপরেই দিচ্ছি কিন্তু মাছগুলো, কারণ মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ আজকে ফোটাবো না। আর নামানোর আগে ধনেপাতা দিলাম, ব্যাস রেডি হয়ে গেল কাতলা মাছ আলু দিয়ে ঝোল। ঝোলটা আমি একটু কমই রেখেছি, কারণ রান্না অনেক কিছু আছে। আজকে চিচিঙ্গে করব কিন্তু চিংড়ি মাছ দিয়ে। দেখো, এটা হচ্ছে ডালটা ফোড়ন দেবো, মুসুরির ডাল করব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে দিচ্ছি রাঁধুনি আর শুকনো লঙ্কা, তারপর ওর মধ্যে নুন হলুদ দিয়ে আমি যে বয়েল করে রেখেছি মুসুরির ডালটা সেটা দিয়ে দিলাম। মুসুরির ডাল দেওয়ার পরে আমি একটু চিনি দেবো আর একটু ধনেপাতা দেবো। ভালো করে ফুটছে, ততক্ষণ মাছ ধুয়েছি, মাছ ধোয়া হয়ে গেছে। ডালটা বসিয়ে মাছগুলো ধুয়েছি। দেখো, চিংড়ি মাছ দিয়ে করবো বলেছি, হচ্ছে চিচিঙ্গে পেঁয়াজ ফোড়ন দিয়ে। দেখতে থাকো তোমরা, এই রেসিপিটা খুব খেতে ভালো হয় এভাবে করলে। তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আবার এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দেব, তাহলে সব একসাথে ভাজলে কিন্তু টাইমিংটাও অনেক শর্ট হয়ে যায়, কোনো অত মানে লং টাইম লাগে না রান্না করতে। দেখো, কারণ চিংড়ি মাছও ভাজবো, পেঁয়াজটাও ভাজবো, এই জন্য সব একসাথে দিয়ে ভাজছি। তাহলে সব একসাথে ভাজাও হয়ে যাবে, চটজলদি আমার রান্নাও হয়ে যাবে। যখন দেখবো মাছগুলো একদম সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর চিংড়ি মাছ থেকে গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দেবো চিচিঙ্গাগুলো আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু পুরোটাই ঢেকে রাখতে হবে,
কারণ চিচিঙ্গে মজতে একটু সময় লাগবে, কারণ আমি কিন্তু এটা আলাদা করে বয়েল করিনি, সেই জন্য একটু টাইমিং লাগবে। টাইমিংয়ের জন্য আমি ঢেকে দেব, তাহলে একটু চটজলদি রান্নাও হবে। দেখো খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু চিনি। ঠিক এইভাবে চিচিঙ্গাটা রান্না করবে, দেখবে খুব খেতে ভালো হয়। খুন্তিতে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মজেও যায়। সব রান্না রেডি হয়ে গেল। দেখো কাতলা মাছটা নামিয়েছি, মুসুরির ডাল, তার সাথে করেছিলাম আলু সেদ্ধ আর আমের চাটনি করলাম, সেটা আর দেখাইনি তোমাদের। বর খেয়ে যাবে, বরের থালিটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো, দাঁড়াও। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তোমাদের। দেখো আলু সেদ্ধ ডালের সাথে আলুটা মাখবো, এদিকে বরকে খেতে দিলাম ভাত, তারপরে দিচ্ছি মুসুরির ডাল, তারপরে কাতলা মাছ আলু দিয়ে যেটা করেছিলাম আর চাটনি, তার সাথে দেব আলু সেদ্ধ আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে করেছি, সেটা দিলাম। পুরো রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই, আমি সারাদিনের রান্নাবান্নার পুরো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি, কুকিং ব্লগ শেয়ার করি তোমাদের। ভালো লাগলে কমেন্ট করো, নতুন যারা আছো বেল আইকনটা একটু প্রেস করে দিও। থ্যাংক ইউ।